আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। মালদ্বীপের ভিসা খুলে গেছে। অনেক মানুষই কিন্তু আপনারা অনেক কমেন্টস করছেন বা অনেক চিন্তা ভাবনায় আছেন যে মালদ্বীপের ভিসা ভাই কবে খুলবে, কখন কি আসবে বিষয়, মানে অনেক ধরনের চিন্তা ভাবনা প্রত্যেকটি মানুষের মধ্যে। তবে আজকে আপনাদেরকে বলবো যে মালদ্বীপের ভিসা ভাই খুলছে, এটা সত্য এবং এটাই বাস্তব। এটা কিভাবে খুলছে এবং কোন কোন পরিচয়ে আপনারা মালদ্বীপে যেতে পারবেন, এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বেসরকারি সংস্থায় মানে এতদিন কিন্তু সরকারি কিছু ভিসা প্রসেসিং হয়েছিল। আপনারা কিন্তু অনেক সময় বলতেন যে ভাই ভিসা প্রসেসিং তো কিছু কিছু হচ্ছে, কিন্তু আমাদের ভিসা কেন হচ্ছে না, বা ভিসা যদি প্রসেসিং হয়ে থাকে তাহলে কিভাবে ভিসাগুলো প্রসেসিং হয়েছিল, সেই বিষয় সম্পর্কে অনেক ধরনের প্রশ্ন আপনারা করছেন। তো আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা সম্পূর্ণটা ক্লিয়ার হবেন ভাই। এক কথায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে কেন ভিসা খোলা ছিল এবং এখন আবার কিভাবে ভিসাটা নতুন ভাবে চালু হয়েছে। এখন যে ভিসাটা চালু হয়েছে সেটি হচ্ছে আগে আপনার সরকারি ভাবে সরকারি কাজে কিছু কিছু ভিসা প্রসেসিং হয়েছে সরকারি প্রয়োজন ভিত্তিক, সেই ক্ষেত্রে কিছু ভিসা কার্যক্রম হয়েছিল বা সেই ক্ষেত্রে অনেকেই যাইতে পারছে। তো এখন কি করছে, আপনার বেসরকারি ভাবেও কিন্তু ভিসা চালু হয়েছে, মানে ব্যবসা বাণিজ্য আছে বা বেসরকারি যারা প্রতিষ্ঠান রয়েছেন তারাও কিন্তু বর্তমানে লোক নিতে পারবে। এর আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। দীর্ঘ 2023 সালের ডিসেম্বর মাসে খুলছিল, খোলার পরে আবার কিছুদিন পরে কিন্তু বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে কিন্তু তারপর আর কোনো ধরনের লোকজন নিতে পারে নাই। তো এখন যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটে বেসরকারি যারা প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু লোক নিতে পারবে প্রায় 10 জন করে। ধরেন এক একটা প্রতিষ্ঠান 10 জন করে যদি লোক নিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে মালদ্বীপে অনেক ধরনের প্রতিষ্ঠান আছেন বেসরকারি, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা ভিসা প্রসেস করে যাবেন। মানে বেসরকারি বলতে আমি আপনাদেরকে বুঝছি মালিকানা ভিসা। আপনারা অনেক সময় বলেন না যে ভাই ভালো একটা ভিসা দেখেন, ভালো একটা মালিক দেখেন, ভালো একটা কাজ দেখেন, এটাই আমি বলতেছি আর কি। এটা খুবই একটা গুড নিউজ বাংলাদেশ যারা মূলত প্রবাসে যেতে চাচ্ছেন মালদ্বীপে তাদের জন্য। আপনারা অতি শীঘ্রই খুব সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে কিন্তু আপনারা যাইতে পারবেন। এখন যেহেতু বেসরকারি ভিসাগুলা চালু করবে বা চালু হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা হিউজ পরিমাণ লোকজন এখন বর্তমানে কিন্তু মালদ্বীপে যেতে পারবেন। তো বন্ধুরা, কথা আর বাড়াবো না, আমি আপনাদেরকে আমি নিজে প্র্যাকটিক্যালি আপনাদের সামনে একটু নিয়ে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। চলে বিষয়টা আমি একটু ডিটেলসে আপনাদেরকে বলি, কয়েকটা ইম্পর্টেন্ট টপিকস, তারপর আমি ছোট্ট একটি ভিডিওর আকৃতিতে বা ক্লিপ আকৃতিতে আমি আপনাদেরকে কিন্তু পুরো নিউজটা দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি স্কিপ করবো না, বিশেষ করে যারা মালদ্বীপ যেতে চাচ্ছেন আমি আজকের ভিডিওতে একদম খোলাসা করে দেবো সবকিছু। কোটা শেষ হওয়া যাওয়ার বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রাখা হলেও 2023 সালের নভেম্বর থেকে 2025 সালের জানুয়ারির মধ্যে সরকারি প্রয়োজনে 17,029 জন বাংলাদেশি ওয়ার্ক পারমিট পান। মানে 2023 সালের নভেম্বর থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত আপনার 17,029 জন বাংলাদেশি ওয়ার্ক পারমিট পাইছেন। মানে আপনারা যারা প্রশ্ন করতেন ভিসা উঠতেছে কিন্তু আমরা কেন পাই না, এই হচ্ছে মূল কারণটা। সরকারি প্রয়োজনে সরকারিভাবে কিছু ভিসা প্রসেসিং হয়েছিল, তার মধ্যে আপনার 2023 নভেম্বর থেকে 2025 সালের জানুয়ারি মাস পর্যন্ত হিসাব করে 17,029 জন বাংলাদেশি প্রবাসীরা যাইতে পারছে, মানে ওয়ার্ক পারমিট প্রসেসিং হয়েছে বা তারা পাইছে। তবে দালালের কারণে অনেকে বৈধ সুযোগ থেকেও বঞ্চিত হয়েছে। এই যে দেখেন একটা ইম্পর্টেন্ট বিষয়, দালাল কিন্তু আমরা অনেক সময় ভাবি যে দালালের কাছে গেলে দালালের টাকা দিলে সবকিছু সহজ করে দেয়। আসলে বিষয়টা সব ক্ষেত্রে একই রকম হয় না। তারা কিন্তু বিভিন্ন সময় এই ধরনের সমস্যা সৃষ্টি করে, আর বিভিন্নভাবে ভিসাগুলো বা কাগজপত্রগুলো যখন জমা দেয় প্রপারলি জমা না দিলে আরো যে যাবে তার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়ে যায়। এবার কোটা পদ্ধতি পরিবর্তনের নিয়মিত ফি পরিশোধকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো 10 জনের বেশি কর্মী নিয়োগের অনুমতি পাচ্ছে। মানে বেসরকারি যতগুলো প্রতিষ্ঠান রয়েছেন 10 জনের বেশি কিন্তু কর্মী তারা নিয়োগ করতে পারবে, এই অনুমতিটা তারা পাচ্ছে। এতে প্রবাসী ব্যবসায়ীরা সন্তুষ্ট। বৈধ উপায়ে কর্মসংস্থান নিশ্চিত করতে আশায় পরামর্শ দিচ্ছে বাংলাদেশ হাই কমিশন। মানে বৈধ উপায়ে, মানে আপনারা কিন্তু দালালের কাছে যেন না যান, সে বিষয়টা কিন্তু খোলাখুলি ভাবে কিন্তু বাংলাদেশ হাই কমিশন আপনাদেরকে বলছেন যে বৈধ উপায়ে কর্মসংস্থান নিশ্চিত করে আসার পরামর্শ দিচ্ছেন বাংলাদেশি হাই কমিশন। এদিকে অপারেশন কুরাঙ্গি নামক এক বিশেষ অভিযানের পবিত্র রমজান মাসে চলছে ব্যাপক ধরপার। আপনারা জানেন আমি ইতিমধ্যে অনেক ভিডিও আপলোড করছি যে ভাই অপারেশন কুরাঙ্গি নামক একটা স্পেশাল ফোর্স মালদ্বীপে বেশ কিছুদিন যাবত কিন্তু মালদ্বীপ সরকার পরিচালনা করছেন। আপনার ইমিগ্রেশনও কিন্তু অনেক ধরনের ফোর্স আছে, বর্তমানে 2-3টা ফোর্স মিলে এর মধ্যে কিন্তু মানে শত শত হাজার হাজার বাংলাদেশি প্রবাসী যারা অবৈধ রয়েছেন মালদ্বীপে তাদেরকে কিন্তু ধরে বাংলাদেশে পাঠাচ্ছেন, বা তাদের যে বাসভবন রয়েছেন বা লোকজনকে কিন্তু তাদেরকে আটক করে রাখতেছে বর্তমানে, এবং বিভিন্ন কথাবার্তা বলে কিন্তু তাদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো যারাই মূলত বাংলাদেশ থেকে নতুনভাবে যাচ্ছেন, যারা মালদ্বীপে আছেন অবৈধ, তাদেরকে তো ধরবে পাঠাবেই।
আপনারা দ্রুত আপনাদের কাগজ বৈধতা করার চেষ্টা করেন। আর অন্যদিকে আপনার যারা মূলত বাংলাদেশ থেকে নতুনভাবে যাবেন তারা কিন্তু দালালের মাধ্যমে ভিসাটা প্রসেস করবেন না, চেষ্টা করবেন যে সরকারিভাবে প্রসেস করার জন্য বা বুয়েসেলে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। সেক্ষেত্রে তাহলে আপনাদের জন্য বেস্ট অফ বেস্ট হবে, আপনার জব এবং টাকার পরিমাণ অনেকটা কম লাগবে। আর যদিও আমাদের বাংলাদেশি যতই বলি না কেন দালালের মানে যাবে, দালাল দিয়ে সেটা আপনারা যাইব, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন যে অবশ্যই বিশ্বস্ত এজেন্ট বা তাদের সাথে একটু কথা বলে নেবেন, কারণ নতুবা আপনার জন্য কিন্তু মহা বিপদ। ওইখানে যায় কাগজপত্র ঠিকঠাক পাবেন না, কাজ ঠিকঠাকভাবে পাবেন না, বেশি দিন আপনি লুকায় থাকতে পারবেন না। কোনো আইল্যান্ডে গেলেন বা রিসোর্টে যাইতেই পারবেন না, কোনো একটা আইল্যান্ডে গিয়ে লুকায় থাকলেন, এটা কিন্তু বিদেশ বলে না। অতএব যেহেতু আপনি টাকা খরচ করে বাইরে যাবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যে ভালো মন্দটা সেটা ভালোভাবে বুঝে চিনা যাবেন। নতুবা কিন্তু এই যে অপারেশন কুরাঙ্গীর নামক স্পেশাল ফোর্স আরও কত রকম ফোর্সে কিন্তু আপনার তৈরি করবে 2 দিন পর পর, তারপরে কিন্তু আপনার ধরা পড়তে হবে, দেশে আসতে হবে, ক্ষতিগ্রস্ত হবেন, টাকা পয়সা এবং আপনার ফ্যামিলির কাছ থেকে আপনি বিশ্বাস হারাবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি নিজের মধ্যে নিজের যে মনোবলটা ছিল এটাই হারাই নেবেন, এই হচ্ছে মূল বিষয়টা। এর মধ্যে 7,375 জন অভিবাসী ওয়ার্ক পারমিট বাতিল সহ 6,315 জন অভিবাসী নিজ দেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। এবার বুঝতে পারছেন তো, বেশ কিছু লোক কিন্তু আপনার অলরেডি মালদ্বীপ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই হিসেবে মূল বিষয়টা বন্ধুরা। তারপরে আমি এই বিষয়টা আরেকটু ডিটেলস দিয়ে আরেকটা ভিডিওতে যাব, তো চলেন সেই বিষয়টা আপনারা দেখেন, তারপর আমরা এসে কথা বলবেন। মালদ্বীপে আংশিক ওয়ার্ক পারমিট ভিসা চালু। মালদ্বীপে কর্মী ভিসা আংশিকভাবে চালু রয়েছে। সরকারি খাতে সীমিত আকারে বাংলাদেশি কর্মী নেওয়ার পর এবার বেসরকারি নিয়োগকারীদেরও অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা খরচ না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। দীর্ঘ বিরতির পর 2023 সালের ডিসেম্বর থেকে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা উন্মুক্ত করে দেয় মালদ্বীপের বর্তমান সরকার। এর কয়েক মাস পর 2024 সালে আবারও অবৈধ নিয়োগের কারণে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় দেশটি। তবে কর্মীর সংকট দেখা দিলে অতিরিক্ত সুরক্ষা নীতি গ্রহণ করে আবারও শিথিল করে শুধুমাত্র সরকারি প্রয়োজনে সীমিত আকারে বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করে দেশটি। কোটা শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রাখা হলেও 2023 সালের নভেম্বর থেকে 2025 সালের জানুয়ারির মধ্যে সরকারি প্রয়োজনে 17,039 জন বাংলাদেশি ওয়ার্ক পারমিট পান। তবে দালালদের কারণে অনেকে বৈধ সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। এবার কোটা পদ্ধতির পরিবর্তে নিয়মিত ফি পরিশোধকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো 10 জনের বেশি কর্মী নিয়োগের অনুমতি পাচ্ছে। এতে প্রবাসী ব্যবসায়ীরা সন্তুষ্ট। বৈধ উপায়ে কর্মসংস্থান নিশ্চিত করে আসার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এদিকে অপারেশন কুরাঙ্গি নামের এক বিশেষ অভিযানে পবিত্র রমজান মাসেও চলছে ব্যাপক ধরপাকড়। এর মধ্যে 7,375 জন অভিবাসীর ওয়ার্ক পারমিট বাতিল সহ 6,315 জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। সো ফ্রেন্ড, এই হচ্ছে মূল বিষয়টা। আপনারা হয়তো বা এতক্ষণ বুঝতে পারছেন, আমি আপনাদেরকে এই বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করছিলাম যে দেখেন উপকার যেখানে ক্ষতিও সেখানে আছে। অতএব আপনারা যেহেতু ভিসা খোলা মাত্রে আপনারা দর পার করে চলে যাবেন, বিভিন্ন দালালের মাধ্যমে বুঝে শুনে যান, একটু রিল্যাক্সে যান। যেহেতু খুলছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘদিন খোলা থাকবে। আপনার রিল্যাক্সে বুঝে শুনে আপনার কাজ, থাকা, খাওয়া এগুলো বুঝে শুনে সুন্দরভাবে ভিসাটা প্রসেস করেন। আমি আপনাদের অবশ্যই ভালো সুন্দর জীবন কামনা করি, সেই জন্যই বলা। আর যাই হোক, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণও যদি আনন্দ দিয়ে থাকে বা ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি কি আমাদের চ্যানেলে যদি সদস্য না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।